হ্যালো বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আজকেও আবার একটা ছোট্ট খাবার ব্লগ নিয়ে আসলাম। আজকে কী বার বলো তো? মঙ্গলবার। আজকে কিন্তু সব কিন্তু সেই নিরামিষ, কিন্তু তোমরা তো জানোই মঙ্গলবার দিন নিরামিষ খাই। আর আজকে দেখো আমি কত কিছু বানিয়েছি। খিচুড়ি বানিয়েছি, আজকেও বলে গেছে হাজব্যান্ড খিচুড়ি বানানোর জন্য। আর দেখো খিচুড়ি বানাতে গেলে কত কিছু বানিয়েছি। জানো আজকে কী গরম, তোমাদেরকে কী বলবো। যখন বানাচ্ছিলাম তখন আমি লাইভ করছিলাম, আর এত গরম ভেবেছে না পুরোটাই ভিডিও বানাবো, কিন্তু হয়ে ওঠেনি। কিচেনে ভীষণ আজকে ভীষণ গরম। 2-3 দিন বেশি একটুখানি ভালো ছিল, আবার যেরকম সেরকম। দেখো তবু দেখো কী কী বানিয়েছি দেখো। আজকে না খিচুড়িতে সবজি দিইনি, ওই দিনের খিচুড়িটাতে তো সবজি দিয়েছিলাম, আজকে কিন্তু সবজি দিইনি। আজকে খিচুড়িতে তোমার দিয়েছি ফুলকপি শুধু দিয়েছি, আর কিছু দিইনি। আর এখানে দেখো বানিয়েছি আলু ভাজা, এটা আমার ছেলের বেশি পছন্দ, তো ছেলের জন্য এটা বানিয়েছি। আর এখানে বানানো হয়েছে বাঁধাকপির তরকারি, আলু ফুল মটর কষে দিয়ে একটু মানে কী বলে বাদাম টাদাম দিয়ে বাঁধাকপি। এখানে পাঁপড় ভাজা আর চাটনি তো মাছ থাকবেই। আর তার সঙ্গে দেখো এখানে বানিয়েছি আবার সেমাইও বানিয়েছি। বলো কত কিছু বানিয়েছি, এগুলো বানাতে টাইম লাগে কি না? এই জন্য আমার না খিচুড়ি বানাতে ইচ্ছা করে না, কিন্তু এই যে হাজব্যান্ডজি বলে যাবে বানাতে, তারপর যদি বলে যায়, ধরো কোনো দিন যদি বলেন তুমি তোমার মতন বানাও, তাহলে আলাদা ব্যাপার। যেদিন বলে যায় না যে খিচুড়ি বানাবা এই করবা, তখন কিছুই না। কোনো সময় যদি বলে যায় কিছু বানানোর কথা, তখন যদি আবার না বানাই না, তখন নিজেরই কেমন লাগে। প্রথমে তো বলে দিই পারবো না, বানাতে হবে না, এইসব এত কিছু আইটেম টাইটেম আমার দ্বারা হবে না। তারপরে আবার যেই চলে যায় সেই আবার জানাতে ইস্যু। আর আজকে তো রান্না করতে গিয়ে খিচুড়ি যখন সোমপাড়া দিতে যাবো, সোমপাড়া দিতে গিয়ে দেখি তোমার জিরা নেই। তারপর সেই আবার গ্যাস এসে করে আবার নিচেতে গিয়ে জিরা নিয়ে এসে বড় এসে এখন ভীষণ ভীষণ গরম দেখো না। আর এই জন্য জানো রান্না করেই না, এখনও কিন্তু আমি কিছু খাইনি, শুধু চা আর বিস্কুট, ব্রেকফাস্টও করিনি। শরীরটা কেন জানি ভীষণ খারাপ হয়ে গেছে, ওই গরমের মধ্যে দাঁড়িয়ে রান্না করেছি। চলো আর বেশি বকবক করবো না, খিদে পেয়ে গেছে, খেয়ে নিই। ঠিক আছে, খেয়ে দেখি গরমের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করে কীরকম হয়েছে। হেভি টেস্ট, হেভি। তোমরা বলবে কি হ্যাঁ নিজে রান্না করে নিজেই বলে টেস্ট, সত্যি কথা। খিচুড়িটা হেভি টেস্ট হয়েছে। কিছু দিইনি কিন্তু জানো, কোনো মশলা ফসলা বেশি কিছু দিইনি। একটুখানি আদা একটুখানি ঘষে দিয়েছিলাম, ঘষের মধ্যে ঘষে দেয় না ওর মধ্যে, ব্যাস। চলো ঠিক আছে, আমার এই ব্লগটা ছোট্ট ব্লগটা কেমন লাগলো, ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ততক্ষণের জন্য তোমাদেরকে টাটা, বাই বাই, লাভ ইউ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণ টাটা, বাই বাই।